জামাত এবং চরমোনাইয়ের যে বিষয়টা এখন গড়াইছে, বিএনপি কিন্তু অলরেডি ইসলামপন্থী দলগুলোকে হচ্ছে প্রলোভন দেখানো শুরু করছে, যেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টা সামনে আসছে। আপনারা জানেন জামাত এবং চরমোনাইয়ের মধ্যে হচ্ছে একটা জোট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জোট না হইলেও তারা যেটা করতেছে সেটা হচ্ছে তারা হচ্ছে আসন ভিত্তিক যে একটা মানে সিদ্ধান্ত, সেটাতে কিন্তু অলরেডি উপনীত হয়ে গেছে। অর্থাৎ যে জায়গাটাতে হচ্ছে জামাতের নেতারা অংশগ্রহণ করবে, অর্থাৎ জামাতের প্রার্থী থাকবে, সেখানে হচ্ছে চরমোনাইয়ের অর্থাৎ ইসলামপন্থী কোনো দলের প্রার্থী সেখানে থাকবে না। আবার যেখানে যাচ্ছে যে চরমোনাইয়ের অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী অর্থাৎ হাত পাখা প্রতীকে যিনি নির্বাচন করবেন যে আসনে, অর্থাৎ কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্ত আসবে, এইখানে কিন্তু আবার জামাত অথবা অন্য কোনো ইসলামপন্থী দলগুলোর অংশগ্রহণ থাকবে না। তো এবং হচ্ছে মামুনুল হক সাহেবের যেখানে প্রতিনিধি থাকবে, সেখানে কিন্তু অন্য কোনো দলের প্রতিনিধিত্ব থাকবে না বা প্রতিনিধি থাকবে না। তো এই যে একটা বিষয়, মানে ইসলামপন্থী দলগুলোর যে একটা বিশাল একটা অবস্থান তৈরি করতে পারা, তো সেটা যে কিন্তু আমরা কিছুদিন আগে যে বিষয়টা চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসবে, এটা কিন্তু অলরেডি সবারই ভাবনা। তবে এখন কথা হচ্ছে এই যে মানে এইভাবে আসন ভিত্তিক চুক্তি করা, এখানে কিন্তু হচ্ছে একটা বিশাল একটা অবস্থান থাকবে ইসলামপন্থীদের, এবং বাংলাদেশের এই মানে বিএনপিকে কিন্তু হচ্ছে চায়। তবে এখানে যদি ইসলামপন্থীরা অন্য কোনো প্রার্থী না থাকে, সেখানে কিন্তু হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ যেই জায়গাতে হচ্ছে হাত পাখা প্রতীকের প্রার্থী দিবে, সেখানে হাত পাখা প্রতীকের অবস্থান যারা আছে তাকে কিন্তু প্রার্থী দিবে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে বিএনপির কিন্তু হচ্ছে মাথা পুরাই হচ্ছে অবস্থা খারাপ। কারণ হচ্ছে তারা বুঝতে পারছে যে এটা একটা তাদের জন্য অশনি সংকেত। তো সেই জায়গা থেকে তারা কিন্তু হচ্ছে যারা ইসলামপন্থী দলগুলো আছে, বিশাল একটা ইসলামপন্থী দল আছে যাদের তেমন অবস্থান নাই, জাস্ট মানে চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন, জামাতি ইসলাম, এবং হচ্ছে মামুনুল হক সাহেবের দল, এবং হচ্ছে আরেকটা দল আছে খেলাফত মজলিস, সেটাও হচ্ছে মানে দেয়ালগড়ি মার্কা, আর মামুনুল হক সাহেবের হচ্ছে রিকশা মার্কা। তো এই বেশ কিছু আসন এবং হচ্ছে জমিও তাদের কিছু একটা অবস্থান আছে। তো এর বাহিরে যেটা হচ্ছে আহ, এর বাহিরেও কিন্তু অনেক অনেক দল আছে, তারাও যদি আবার প্রার্থী দেওয়া দেয়, তো এই ক্ষেত্রে হচ্ছে একটা বেটুকাবে। তো এই ক্ষেত্রে তাদেরকে অ্যাডজাস্ট করে কিন্তু হচ্ছে এই ইসলামপন্থীদের মধ্যে একটা ঐক্য হচ্ছে। তো এইখানে একটা ফাটল ধরানোর জন্য অলরেডি বিএনপি লেগে পড়ছে, যা লেগে পড়ছে। তবে আমি বলতে চাচ্ছি যেটা, যে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাদের মধ্যে একটা ঐক্য শুরু হয়ে গেছে। ঐক্যর যে প্ল্যানিং এবং প্রস্তুতি, সেটা কিন্তু অলরেডি নিয়ে নিছে। তো আশা করা যাচ্ছে তারা যদি এই অবস্থানটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বিএনপির জন্য এটা বিশাল এক অশনি সংকেত হয়ে দাঁড়াবে। আশা করছি বুঝতে পারছেন। যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, এবং আমার যে চ্যানেলে যারা নতুন, আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।